গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে মঙ্গলবার। সকালবেলায় ঘুম থেকে উঠেই এই যে মেয়েকে আগে ঘুম থেকে উঠেই গরম জল খাইয়েছি, তারপরে ব্রাশটা করিয়ে দিচ্ছি। কেননা মেয়ের সকাল মর্নিং স্কুল, মেয়ের জানেন তো 6:30 থেকে স্কুল, তো তার জন্য তাড়াতাড়ি মেয়েকে উঠতে হয়। তো একটু বাচ্চা, তো তাই জন্য একটু তাড়াতাড়ি ওঠালেই না একটু ঘ্যান ঘ্যান করে কাঁদে। তো ওই অবস্থাতেই জল খাওয়ানো, মুখ ধোয়ানো, ড্রেস পরানো সবই করতে হয়। আর আমার মেয়ে আবার একটু সহজে রেডি হতে চায় না। তো তার জন্য এই যে মেয়েকে মুখ ধুয়েছি, ধুয়ে মেয়েকে ড্রেস পরিয়ে দিয়েছি, চুলটা বেঁধে দিয়েছি। এবার মেয়েকে খাইয়ে দেবো। আর আজকে প্রত্যেকদিন মেয়ে না প্রথম ছাতু শরবত খেয়ে যায়। আগে হরলিক্স, কমপ্ল্যান এসব খাওয়াতাম, কিন্তু দেখতাম ওর অম্বল হচ্ছে। তারপরে বিস্কুট খাইয়েছি, তাতেও অম্বল হয়। আর সকাল সকাল জল চিনি মুড়ি খাওয়ালে অম্বল হয় না, খাওয়াই মাঝে মাঝে, কিন্তু এতটাই দেরি করে না খেতে। তার জন্য ঠিক করেছি না, ছাতুর মধ্যে নুন চিনি দিয়ে শরবত করে দেবো, পেটটাও ভরবে, ওর খেতেও সুবিধা হবে। তো তার জন্য ছাতুর শরবত বানিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি। আর এই যে অনেকক্ষণ ছাতুর শরবত খেলে অনেকক্ষণ দেখবেন পেটটাও ভরে থাকে। আর আমার মেয়ে ছাতুর শরবত খেতে চায় না, কিন্তু ওই যে ছেলে যেহেতু খায়, দাদা খায় বলে খায়, খেতে ভালোবাসে। তো ছাতুর শরবতটা সেই জন্য ভালো করে, আর এতে পেঁয়াজ লঙ্কা কিছু দিই না, জাস্ট নুন চিনি দিয়ে একটু গুলে নিই, তারপরেই মেয়েকে ছাতুর শরবত খাইয়ে দিয়েছি। ভালো করে বস, কালকে মতো গায়ে পড়বে, বস ভালো করে। আরে দেরি হবে তো কালকের মতন। বস জলদি কর। কই তোর ব্যাগটা কোথায় রেখেছিস? হ্যাঁ, আজ মঙ্গলবার তো শিশু শিশুবাসিকা হস্তকলা বই নাকি ধর নে, আয় জলের বোতলটা নে। চ বেরো 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 বেরো। দিয়ে মেয়েকে স্কুল দিয়ে চলে এসেছি, এসেই কাপড় ভিজিয়ে দিয়েছি, বাসি কাপড়গুলো ভিজিয়ে দিলাম, বাসনগুলো বার করে দিয়েছি, কারণ যে কাজ করতে আসবে তারও সুবিধা, আমারও সুবিধা। সমস্ত কাজ করে কাঁচা নাইটি বাসি নাইটিয়ে ছেড়ে দিয়েছি, কাঁচা নাইটি পরে নিয়েছি, পরে নিয়ে এবার 1 কাপ চা খাবো, ছেলেকে চা দেবো, তারপরে আমি ঘরের ছেলের স্কুল যাবে, তার রান্নার ব্যবস্থা করব। যদিও প্রত্যেক দিন সকালে কিন্তু এটাই আমার রুটিন হয়ে থাকে, সকাল সকাল একটুখানিকেও শ্বাস নেওয়ার সময় থাকে না। এইদিকে চা বসিয়েছি, আজকে জানেন তো এই সকালেই 1 কাপ চা চিনি ছাড়া খাই। এরপরে ছেলের রান্না বসাবো, ছেলে স্কুলে গেলে মেয়েকে আবার আনতে হবে, তারপরে ঘরের কাজে হাত দেবো। সকাল থেকে বিছানাটাও তুলিনি, ওগুলো করার না সময় পায় না। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে, তারপরে করি। তারপরেই ঘরের কাজে লেগে পড়েছি। এই ছেলে স্কুল যাবে, তার রান্নার তোড়জোড়, ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিচ্ছি। কি বলুন তো, যখন সবজি ঘরে থাকে না, তখন দেখবেন মনে হয় যে কি সবজি খাবো, কি দিয়ে রান্না করব, এই চিন্তা ভাবনা থাকে। আর যখন ফ্রিজে সবজি ভর্তি থাকে, আমার তো সেটা হয়, আপনাদের কার কার হয় আমাকে কমেন্টে জানাবেন তো, যে যখন ফ্রিজে ভর্তি সবজি থাকে, তখন আর মন হয় না যে আজকে আর সবজি রান্না করি। তো সবজিগুলো তাই বসে বসে কেটে নেবো একে একে, আর আমি সবজি সিঁড়ির তলাতেই কাটি। ছেলের রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে, আর একদিকে সোয়াবিন আলু তরকারি টিফিন। আর
এদিকে কচু সেদ্ধ, আলু সেদ্ধ আর আটা। এদিকে ছেলেকে খাইয়ে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি, তারপরেই মেয়েকে নিতে গেছিলাম। এই যে আমার মেয়ে দেখছেন স্কুল থেকে চলে এসছে, এসেই এরকম বদমাশি করে, ছুটে 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 বেড়াবে। কি বলুন তো, ও তো ছোট, এতক্ষণ স্কুলে ছিল ওটাই ওর কাছে অনেক। তো এসেই ড্রেসটা কোনো রকমে ড্রেসটা খুলে আমার ঘরে উঠানে গিয়ে মানে কাদা ঘাঁটবো, জল ঘাঁটবো এই করে, আর ওই নিয়ে প্রত্যেক দিন আমার কাছে বকা খায়। কখন এসে স্নান করে নিয়েছি, কাজও হয়ে গেছে, ঘরের যত যাবতীয় কাজ, ঘর পোছা, বাসন মাজা, কাপড় কাচা সব হয়ে গেছে। আর এই যে আমার মেয়েও চান হয়ে গেছে, এবার ভাত খেয়ে টিউশনে যাবে। মেয়েকে এবার খাইয়ে দিই, নিজেও একটু জল খাবার খাই, দিয়ে আবার মেয়েকে টিউশনে দিতে হবে। আমার মেয়ে চান করে রেডি। ছেলে স্কুল চলে গেছে, ছেলেকে পাঠিয়ে দিয়েছি খেয়ে খাইয়ে, তারপরে মেয়েকে নিয়ে এসেছি, চান করেছি, ঘরের কাজ যে করে সে কাজ করে চলে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, এবার শুধু জল খাবারটা খাবো, খেয়ে নিই তারপরে। আমি খাবো রুটি তো সয়াবিন আলুর তরকারি, আর মেয়ে খাবে কচু সেদ্ধ, আলু সেদ্ধ আর সয়াবিনের তরকারি। না তোমার পেঁয়াজ সবজি কি দেবো? পটল, ভেন্ডি। পেঁয়াজ না আমি খাবো কি? আমি বাজার গিয়ে বাজার যেতে পেরেছি না, নাহলে এতদিন লেগেছে। কালকে সারা পেলাম, কালকে এলাম। কি দেবো? 60 টাকা কেজি বাজার এখন আর নাই, এখন তো 90 টাকা কেজি কিনছি আমার, কোথায় 60 টাকা করে। আর এই যে সবজি নিয়েছি দেখুন, বাড়িতেই সবজিওয়ালা এসেছিলো তাই সবজি নিয়েছি, পুঁই শাক, আদা, রসুন, পটল, ক্যাপসিকাম, টমেটো, ঢ্যাঁড়স, গাজর, লেবু আর পেঁপে। এখন না সবজির কি দাম, মধ্যবিত্ত ঘরে সবজি খাওয়া বিশাল ব্যাপার হয়ে গেছে, কিন্তু কি করব, সবজি তো খেতেই হবে। জানলার খোলা আছে? হ্যাঁ কেন? হুম, চান করবি না? চান করবি, চল খেলবি। আর কত খেলবি ক্রাম নিয়ে? দাদা খেলা হয়ে গেছে, দাদা খেলা হয়ে গেছে। এদিকে মেয়ের খেলছে আর আমি ঘরগুলো পরিষ্কার করতে বসেছি। সপ্তাহে একদিন যদি ঘর পরিষ্কার মানে ফার্নিচার না পোছা হয়, দেখবেন কেমন অবস্থা হয়ে যায়। আর ড্রেসিং টেবিলটার আমার অবস্থা দেখছেন, ড্রেসিং টেবিলটা কিন্তু নতুন, কিন্তু ওই যে আমার মেয়ে ছোট, সব সময় ড্রেসিং টেবিলে বসে বসে পাউডার সব কিছু সাজের জিনিস বার করে খেলে, তো সেই জন্য ড্রেসিং টেবিলটা পাউডারে ভর্তি, কিছুদিন আগে পাউডারে ভর্তি করে দিয়েছে। আর তার সঙ্গে এই ডাইনিং টেবিলটাও এত ঝুল আর এত নোংরা হয়েছে যে কিছুদিন একদিন পরিষ্কার মানে একদমই পরিষ্কার করতে পারিনি। তো এখন দেখছি বাপরে এত নোংরা এত ঝুল, বসে বসে এটাকেই পরিষ্কার। তো সপ্তাহে ওই জন্যে একদিন করে আমি সময় রাখি যে ঘরের ফার্নিচার মোছার জন্য। আর এইখানে মুগের ডাল নিয়ে এসেছিলাম, যেটা ভেজে আমি রেখে দিয়েছি। তো চলুন, আমি ভিডিওটা আর বড় করছি না, এখানেই এন্ড করছি। তুমি যদি ভালো লেগে থাকে তা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।